বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান। দলের দৈনন্দিন কাজের পাশাপাশি বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অংশ নেবেন তিনি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, বিএনপির গুলশান কার্যালয়ে তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তার আজকের কর্মসূচির বিষয়ে জানতে পেরেছেন কিনা জানাবেন। রিপা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানের বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে, যেখানে কিছুক্ষণ আগেই জনাব তারেক রহমান তার 196 নম্বর যে বাড়িটি রয়েছে সেখান থেকে সরাসরি তার অফিসে যেই রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেগুলো করার জন্য প্রতিদিনের মতো আজকেও তিনি এসেছেন। এখন পর্যন্ত এখানে আমরা স্থায়ী কমিটির কোনো সদস্যকে দেখতে পাইনি, তবে আসবে বলে আমরা জানতে পেরেছি। আজ এখানে বিকেলে তাদের একটি মিটিং রয়েছে, সেখানে স্থায়ী কমিটির সদস্যরা থাকবে এবং তাদের সেই মিটিংয়ের মধ্যে আগামী নির্বাচনের রোডম্যাপ থেকে শুরু করে নানান বিষয় এখানে উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া বড় একটি ইস্যু রয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে কিন্তু এখন চেয়ারম্যানের জায়গায় যিনি থাকবেন সেটা নিয়েও অনেক কথা উঠেছে এবং সেটা নিয়েও তারা কথা বলতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে, এখানে জনসাধারণও আসতে শুরু করেছে এবং আমরা এখানে আসার পর থেকে লক্ষ্য করছি এখানে কিন্তু জনসাধারণ প্রতিনিয়তই হচ্ছে। আমরা এখানে যেমন জনসংখ্যা দেখছি তেমন কিন্তু আজকেও এখানে দেখা যাচ্ছে। এছাড়া এখানকার যেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটাও দেখা যাচ্ছে। এখানে তাকে ঘিরে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আমরা নেতাকর্মীদের সাথে কথাও বলেছি, তারা আসছে এখানে, তারা সামনের নির্বাচন নিয়ে তাদের যেই কথা রোডম্যাপ সেগুলো তারা করবেন এবং হচ্ছে সামনে ভবিষ্যৎকে নতুনভাবে তারা নতুন বাংলাদেশ গঠন করার যে প্রয়াস সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এবং আমরা সাধারণ জনগণের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে যে ব্যাপারগুলো জানিয়েছে। আসলে তারা চাচ্ছে যে নতুন বাংলাদেশ কিভাবে গড়ে ওঠে সেই জন্য তারা সাথে থাকবেন এবং তারেক রহমানকে সামনে রেখেই আরো নতুন করে দেশকে আরো নতুনভাবে সাজাতে চাচ্ছেন, এমনটি কিন্তু তাদের দাবি। আসলে আমরা হচ্ছে এখানে যদি একটু কথা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা বিএনপি ছাড়াও হচ্ছে অন্য সংগঠনের যে নেতাকর্মীরা তাদেরকেও কিন্তু দেখছি এবং তারাও কিন্তু এখানে আসছেন জনাব তারেক রহমানের সাথে কথা বলতে এবং তাদের যেই সামনের ভবিষ্যৎ সেটা নিয়েও তারা তার সাথে মিটিং করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।